যুগ, যেখানে তাকাবে শুধু ফিতনা। আরে আহলে কোরআন নামে ফিতনা, কাদিয়ানি নামে ফিতনা, শিয়া নামে ফিতনা, রাফিজি নামে ফিতনা, মাজার পূজারি নামে ফিতনা, কত রকম ফিতনা চলছে। ফিতনার কোনো শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবেই অন্ধকার যেভাবে তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ফিতনা ওভাবে তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, কিচ্ছু দেখতে পারবে না, সব ফিতনা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মান নাজাতু, আল্লাহ নবী মুক্তির উপায় কি, কিভাবে আমি মুক্তি পাবো, কিভাবে আমি জান্নাত পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার উপরে জিহ্বাকে সংযত রাখো। জিহ্বাকে সংযত রাখতে হবে, কিছু বলতে গেলে রেফারেন্স দিয়ে বলতে হবে। ইসলামের কোনো কথা বলবেন সেটা বিশুদ্ধ কথা হতে হবে, যদি একটু কথা নড়চড় হয়ে যায় তাহলে ঠিকানা জাহান্নাম। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার উপরে তোমার জিহ্বাকে সংযত রাখো। জিহ্বাকে যে কোনো কাজে ব্যবহার করবেন না। দুইটা কথা শুনিয়ে যেতে হবে, এরকম মন মানসিকতা লালন করবে না। দুইটা কথা শুনতে হবে, এরকম মন মানসিকতা লালন করুন। দাওয়াত দিতে গেলে, তাওহীদের প্রচার করতে গেলে মানুষকে কিছু কথা বলবে, এটা সহ্য করার ক্ষমতা অর্জন করুন। এটা নবীদের বৈশিষ্ট্য, এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরামকে টুকরা টুকরা করা হয়েছে। সাহাবায়ে কেরাম তাওহীদ থেকে পিছপা হননি। কেন? তারা নির্ভেজাল তাওহীদপন্থী ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নাজাত পেতে চাও তাহলে জিহ্বাকে সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুকা, যথাসম্ভব বাড়িতে অবস্থান করো, বাড়িতে থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাজার রাস্তাঘাটে আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়া রাস্তাঘাট বাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আড্ডা পিটানোর কোনো প্রয়োজন নেই। মানুষের গীবত করা, চর্চা করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে অবস্থান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ অমনোযোগী। যুবক তো জানে না তার সময়ের কি মর্যাদা, বৃদ্ধ তো জানে না তার সময়ের কি মর্যাদা, কিশোর তো জানে না তার সময়ের কি মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা নিয়ামত এমন, তোমরা শোনো যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তোমরা গাফেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু ওয়াল ফারাগু, তার একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। সুস্থ রয়েছেন, সুস্থতার মর্যাদা বোঝেন না। সুস্থ রয়েছেন, সুস্থতার মর্যাদা বোঝেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ যারা সুস্থতার মর্যাদা দিতে পারে না। আপনি যান, সেই রংপুর মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান, তো একজন অসুস্থ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন সুস্থতার মর্যাদা কীরকম, সুস্থ থাকলে আপনি কী করতেন, তো সে বলতো আমি অমুক অমুক কাজ করতাম। সম্মানিত উপস্থিতি, সুস্থতার মর্যাদা এত বেশি, আমরা সুস্থতাকে, এই নিয়ামতকে মূল্যায়ন করতে পারি না। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদি অসুস্থ হয়ে 1 মাস 2 মাস সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে 1 মাস 2 মাস পরে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, সে বুঝতে পারে সুস্থতার কত মর্যাদা। সুস্থ থাকলে আমি অমুক অমুক কাজ করতাম, সুস্থ থাকলে আমি বাজারে যাইতাম, সুস্থ থাকলে আমার মেয়ের বাড়িতে যাইতাম, আমার জামাইয়ের বাড়িতে যাইতাম। সম্মানিত উপস্থিতি, সুস্থতার মর্যাদা তখন সে বুঝতে পারে। সুস্থতার মর্যাদা বোঝা যায় যখন মানুষ অসুস্থ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুস্থতার মর্যাদা মানুষ দিতে জানে না, সুস্থতাকে মূল্যায়ন করতে মানুষ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ফারাগু, আর একটা হচ্ছে অবসর সময়। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হয়ে যাও তখন তুমি ইবাদতে মুশকিল হয়ে যাও। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন। আর আপনি অবসর ফেলে সেই 6 দিন কাজ করে বৃহস্পতিবার বা শুক্রবার অবসর ফেলে আপনি বাজারে সময় ব্যয় করেন কেন? আপনার পরিবারে থাকতে হবে, পরিবার লোককে ইসলাম দিতে হবে, পরিবার ছেলে সন্তানকে ইসলাম দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি যেভাবে ইসলাম পালন করতেছেন, আপনার উচিত আপনার পরিবারে এগুলো নিয়ে আলোচনা করা। অবসর সময়কে মূল্যায়ন করুন, সুস্থতাকে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুইটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদেরকে ইসলামমুখী হতে হবে, নির্ভেজাল বিশুদ্ধ ইসলামমুখী হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ শুধু ফিতনা ফাসাদ এগুলোর মধ্যেই পতিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফিতনা থেকে বাঁচার আরেকটা মূলনীতি হলো
যে অবকিয়ালা খতিয়াতিকা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই চোখ জাহান্নামকে দেখবে না, ওই চোখ জাহান্নামের আগুনকে দেখবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে অবকিয়ালা খতিয়াতিকা, তুমি তোমার পাপের জন্য কান্না করো, পাপের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, রাতের সেই শেষ 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, এসে মানুষকে ডাক দেন যে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো তোমরা আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো। কে আছো তোমরা আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দেবো। প্রত্যেক রাতে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি কোন দিন উঠে আল্লাহর কাছে কান্না করেছেন? প্রত্যেকটা মানুষই পাপী। আমাদের পিতা আদম আলাইহিস সালাম পাপ থেকে মুক্ত ছিলেন না, তিনি আল্লাহর কাছে কান্না করেছেন, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। আজকেও আমরা আদম সন্তান, যত পাপ করি না কেন, যত পাপ হয়ে যাক না কেন, যদি আমরা আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কান্না করা শিখতে হবে, আল্লাহর কাছে কান্না করা শিখতে হবে। রাতে তাহাজ্জুদের সালাতে বসে আপনি কান্না করেন, কান্নার ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবেন? কান্না করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ওয়াবকিয়ালা খতিয়াতিকা, তুমি তোমার পাপের জন্য কান্না করো। কত যে পাপ করেছেন সেই কৈশোরকালে, কত যে পাপ করেছেন যৌবনকালে, কত যে পাপ করতেছেন এই বৃদ্ধকালে, পাপের কোনো ঠিকানা নেই। মেয়েরা, সেই নিজের মেয়েরা অশ্লীলভাবে চলাফেরা করছে, সেই নিজের ছেলে 10 বছর 20 বছর হয়ে গেছে সালাত পড়ে না, আপনার এই পাপের অংশগুলো আপনার সেই আমলনামায় যুক্ত হচ্ছে। আপনি যে কত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন, আপনি যে কত বিপদের মধ্যে রয়েছেন। ওয়াবকিয়ালা খতিয়াতিকা, মুক্তি যদি পেতে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে কান্না করেন, কান্না করে লুটে পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার ছেলেকে হেদায়েত করো, আমার বৌমাকে হেদায়েত করো, আমার মেয়েকে হেদায়েত করো, আমার বিবি বাচ্চা যা আছে সবগুলোকে হেদায়েত করো। একথা আল্লাহর কাছে বলতে হবে, কান্না করতে করতে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, আপনাকেও পড়তে হবে। মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, সালাত পড়বেন এমনটা হতে পারে না। সালাত পড়ার চেষ্টা করুন, নফল সালাতে অভ্যস্ত হন, মুক্তি হবে ইনশাআল্লাহ।